তুমি কি এখন রাতে ঘুমাও না? রাতে ঘুম হয় তোমার? তবে সে আমায় বলতে, আমি নাকি আল্লাহ হাফেজ না বলা পর্যন্ত অপেক্ষা করতে। একদিন খুব অসুস্থ থেকে হঠাৎ ঘুমিয়ে যাওয়ায় তোমার নাকি সেই রাতটায় অনেক কষ্ট হয়েছে কথা না বলার জন্য। এখন তো আর আমার সঙ্গে কথা হয় না, তাহলে তুমি ঘুমাও কি করে? তবে কি আমাকে বলা কথাগুলো মিথ্যে ছিল? মিথ্যে ছিল জেগে থাকা রাত্রিগুলো? আচ্ছা, তুমি কি সত্যি ঘুমিয়ে পড়ো? আমাকে না শুনিয়ে ঘুমাতে পারো, নাকি জেগেই থাকো? আমার না বিশ্বাস হয় না এখনো বাজে তোমার প্রতিটা কথা। এখনো চোখে ভেসে আসে একটা রাত কথা না হলে তোমার সে কি ব্যাকুলতা। জানো, মাঝরাতে ঘুম ভেঙে গেলে আমি চমকে উঠি। ফোন হাতে নিয়ে দেখি তোমার কোনো কল এলো কিনা, একটা মেসেজ না, কোনো ফোন কল নেই, কোনো মেসেজ নেই, অথচ দিব্যি অ্যাক্টিভ দেখি। তখন বাইরে চলে যাই, আকাশের দিকে তাকিয়ে থাকি। আকাশের দিকে তাকিয়ে নিজের জন্য জমানো তিলে তিলে স্বপ্নগুলোর ব্যর্থতার দায় নিজেকেই দিয়ে দীর্ঘশ্বাস ছাড়ি। সে রাতে আমি আর ঘুমাতে পারি না। তাহাজ্জুদের পাটিতে কান্নায় ভাসিয়ে দেয় দুটি চোখ। পাটিতেই গড়াগড়ি খাই, শুধু এইটা ভাবি, অথচ জীবনটা কতই সুন্দর হতে পারত। জানো, কান্না করতে করতে মনে পড়ে এমন একটি নিস্তব্ধ রাতে পৃথিবীর কোথাও কে একজন জেগে আছে আমার জন্য, আমাকে শোনার জন্য। সবকিছুই এক অলীক কল্পনা। জানো, পৃথিবীর বাইরেও অনেক ফুল ফুটে, অযত্নে ঝরে যায়। তেমনি আকাশ ভরা স্বপ্ন নিয়ে ধপাস করে পড়ে যাওয়া ছেলেটাও তিলে তিলে ধ্বংস হয়ে যায়। হ্যাঁ, তিলে তিলে ধ্বংস হয়ে যায়।